অনেক স্বামী আছে স্ত্রীগো হাত খরচ না চাইতেই দিয়ে দেয়, আর অনেক স্বামী আছে সারা দিন ঘ্যান ঘ্যান করলেও হাত খরচ দেয় না। এটা কিছু কিছু স্বামীদের একটা বদ অভ্যাস। তো এই কারণে আমাদের মেয়েদের কিছু করা উচিত, নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। অনেক দিন হয় গাছগুলো আনছি, সময় সুযোগের কারণে আর লাগাইতেছিলাম না। তো ফাইনালি আজকে গাছগুলো লাগাই নিলাম, অনেক সুন্দর হয়েছে দেখো। আর এখানে আমার ননদ ডিম ভাজি আর রুটি বানিয়ে নিয়েছে, আর ছেলের জন্য নুডলস রান্না করেছে। আরেক চুলায় ডাউল বসায় দিছে নাস্তা বানায়া। আর আমি এদিকে গাছগুলা লাগিয়েছি, তারপরে এখন ঘরের কাজগুলো করে নিব। তো এগুলো রান্না করে দিয়ে নুডলস তারপরে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া শেষ করে এই তো এখন আবার মাছ ভাজতেছে। আর বাগানে কিছু করলা আর শাক হয়েছিল, ওগুলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একবারে ভাজি করে নিবে। কারণ অল্প করলা শাকও অল্প, তা একসাথে মিলায়া ভাজি করে নিচ্ছে। তো এখানে মাশাআল্লাহ ওর ডাল রান্না করছে, টমেটো দিয়ে মাছ ভুনা, শাক ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে। তো 4-5 পদ হয়ে গেছে রান্না। তো ও রান্না করছে আর আমি অন্য অন্য কাজগুলো করেছি। তো আমরা ননদ ভাবি কিন্তু মাশাআল্লাহ মিলেমিশে সুন্দর মতো কয়েকদিন হলো কাজকাম করতেছি। কারণ আমার ননদগুলা সব বিয়ে হয়ে গেছে। এটা হয়েছে আমার ছোট ননদ, মানে আমার খালা শাশুড়ির ঘরের ননদ। তো আমার শাশুড়ি তো নাই। আশা করি যেন খালা শাশুড়িকে নিজের শাশুড়ির মতো যত্ন করতে পারি। তো আলহামদুলিল্লাহ, তোমরা দোয়া করো সবাইকে যেন আমি মিলেমিশে নিয়ে ভালোবেসে চলতে পারি, সবার ভালোবাসাটা যেন অর্জন করতে পারি। এটাই আমার সবার কাছে চাওয়া আর কি। তো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা মানে একটা ভাগ্যের ব্যাপার। আত্মীয় স্বজনের সাথে সবাই সম্পর্ক রাখতে পারে না, কারণ সবার ওই মন মানসিকতাটা থাকে না, এই আর কি। তো কতটুকু সত্য কথা বলছি আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ছেলের রুমটা কিন্তু ঝাড় দিয়ে নিলাম, ঝুলগুলা। কারণ 1 মাস পর পরে কৈত্তিকাদের ঝুল হয় আমি জানি না, তোমাদের এরকম হয় কি না আপুরা অবশ্যই জানাবে। আমার কিন্তু প্রতি মাসে একবার ঘর ঝাড়তে হয়। তো ঘরগুলা ঝাড় দিয়ে এখন ঘর মানে ফার্নিচারগুলা, দরজা জানলা এগুলো সব কিছু একটু মুছে নিচ্ছি, কারণ ঘর ঝাড়লে এগুলো দেখা যায় ধুল পড়ে যায়। তো কয়েকদিন হয়েছে ঘরের কাজগুলো তেমন একটু ভালো করে করতে পারতেছিলাম না, কারণ শরীরটা অনেক বেশি অসুস্থ। শরীর না চললে কিন্তু কিছুই ভালো লাগে না। শরীরের সুখ রাজা, এটা আমার দাদি বলতো, নানিও বলতো সবসময় এই কথাটা। তো গ্রিলগুলা মোছা হয়ে গেছে, এখন এই তো গ্লাসগুলা ভিতর সাইড বাহির সাইড সুন্দর মতো মুছে নিলাম, তাহলে অনেক দেখতে ভালো লাগে। তো এরকম করে গ্লাসগুলো আমি প্রায় সময় মুছি। আর আমার বাড়িওয়ালা মানে আমাকে নিয়ে অনেক বেশি প্রশংসা করে যে আমার একটা ভাড়াটিয়া আছে, শুধু উনি এত বেশি পরিষ্কার। তো এই কথাটা শুনলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ কারো প্রশংসা যদি কেউ করে আসলে কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে। কারণ আমি আমার নিজের বাড়ির মতো দরজা জানলা গ্রিলগুলো সুন্দর মতো সবসময় পরিষ্কার করে থাকি। আর আমার এই রুমটাতে আমার মেয়ে সব সময় একদম কলম দিয়ে আঁকায়া মাকায়া ওয়ালটা নষ্ট করে ফেলছে, কিন্তু অন্য রুমের ওয়ালগুলো একদমই নষ্ট হয় নাই। তো আমি এখানে এই বাসায় কিন্তু 6 বছর ধরে উঠছি। তো সেই হিসাবে এখনও আমার ঘরের রঙগুলো একদমই নষ্ট হয় নাই। তো শুধু আমার ছেলের রুমের রঙটাই একটু কেমন ফ্যাকাশে হয়ে গেছে, আর সবগুলা রুমের রং অনেক বেশি সুন্দর আছে। আর পাকের ঘরের রংটা একটু নষ্ট হয়েছে। তো আমাদের ঘরে কিছু রং ছিল, সেটা আমি পাকের ঘরে যেখানে নষ্ট হয়ে গেছে সেখানে আর কি লাগিয়ে নিয়েছি। তো আজকে ভাবছিলাম আমি তো সব সময় ঘর ঝাড় দিলে আর বিছনার চাদর চেঞ্জ করলে তোষক রোদও দিই, তো আজকে রোদটা তেমন একটা ভালো না, এই কারণে আর তোষকগুলো রোদও দিলাম না, তো চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমি প্রতি মাসে মনে করেন একবার ঘর ঝাড় দেই, আর মাসে 2-3 বার চাদর চেঞ্জ করি। শুধু আমার ছেলের রুমেরটাই বেশি চেঞ্জ করতে হয়, আমার রুমেরটা একটু কম চেঞ্জ করলেই হয়। শুধু আমি ওই রুমে রাতে ঘুমাই, আর তোমাদের ভাইয়া দুপুরবেলা এসে ঘুমায়। তো তেমন একটা আর ওই রুমে সারা দিন থাকা পড়ে না, এই কারণে ওই রুমের চাদর তেমন একটা নষ্ট হয় না। আর আমি এই তো দেখো ছোপার কাভারগুলো লাগিয়ে এত বেশি আরাম পাইতেছি যা আর কি বলার।
তো এখানে দেখা যায় সোফার কাভারগুলোর উপরে ময়লাগুলো পড়লে আমি একটু উঠাইয়া ঝাড় দিয়ে আবার সুন্দর মতো ফিট করে নিচ্ছি। আর দেখা যায় কাভারগুলো না থাকলে এই ময়লাগুলো সব আর কি সোফার চিপিতে ঢুকে যায়। তো ওগুলা বের করতে আমি হাতে অনেক ব্যথা পাইতাম এতদিন। তো কাভারগুলো লাগানোর পরে অনেকটাই সুবিধা হয়েছে। আর এমনিতেই একটু মানে পিছলা টাইপের কেমন কাপড়টা, পিছলা না আর কি মখমল কাপড়ের, তো মানে বসলেই আর কি নষ্ট হয়ে যায়, ঘষায়া যায় আর কি। তো এরকম কি তোমাদেরগুলো হয় কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তার যাদের ঘরে সুপার কাভার আছে আর কি। তো এই তো ঘরগুলা সুন্দর মতো গোছায় টোছায় এখন মুছা নিছি। আর বালিশগুলো একটু রোদে দিছি, কারণ বালিশটা বৃষ্টি যখন নামে তখন আনা যাবে আর কি। তো এখন রুমের চাদর টাদর আর পাপোশ টাপোশ এগুলো একটু সব ভিজাই দিতেছি, একবারে ধুয়ে নিব। তারপরে রুমের কাজগুলো সুন্দর মতো হয়ে গেছে। এখন বোতল জগগুলো একটু মাইজা পরিষ্কার কইরা বুড়ায় নিব পানি। তো একদিন পর পরই আমি কিন্তু এই বোতল জগ এগুলো মাজি পানি ভরায়। তো প্রতিদিন আর কি করি না, একদিন পর পর মাজা হয় আর কি। প্রতিদিন মাজলে একটু আর কি সময় বেশি লাগে। তো সব সময় তো একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না, সংসারে আরও অনেক কাজ। আর অনেকে বলে থাকে যে ঢাকা শহর যারা থাকে তাদের নাকি কোনো কাজ থাকে না, যারা গ্রামে থাকে তাদেরই অনেক কাজ থাকে। আরে ভাই, গ্রামের মানুষেরই যে কাজ থাকে, শহরের মানুষের আরও বেশি কাজ থাকে। সেই সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করি, মাঝে মাঝে 2টা 3টাও বেজে যায় কখনো। তো জোহরের নামাজ পড়ার জন্য কিন্তু খুবই তাড়াহুড়ো করে কাজ করি, যাতে একটা নামাজ 2টার ভিতর তো অন্তত পড়তে পারি, তাও যেন নামাজ পড়তে পারি আর কি। তো নামাজগুলো কিন্তু সঠিক টাইমে আদায় করাটাই উত্তম। তো কাজের ফেরে আর কি 1 ঘন্টা লেট হয়ে যায়, তো সব সময় আর হয় না, মাঝে সাঝে এই কাজটা হয়। ফজরের নামাজ পড়ে যখন কাজ শুরু করি তখন কিন্তু সেদিন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেদিন ফজরের নামাজ না পড়ে শুরু করি সেদিন মনে হয় কাজ শেষই হয় না। আমি এই জিনিসটা একদম ফলো করছি আর কি। তো এই তো ডিব্বাটা মেজে আমি কি এই ডিব্বাটার ভিতরে এক্সট্রা পানিগুলো রেখে দিই। দেখা যায় অনেক সময় পানি ফুটাইতে ভুল হয়ে যায়, তখন আর ঠান্ডা পানি পাওয়া যায় না খেতে, তখন আমি এই ডিব্বার পানিগুলো আর কি ব্যবহার করি খাওয়ার কাজে। তো আমি কিন্তু 2টা কলস আর একটা পাতিল দিয়ে পানি ফুটাই। আর মানে যে বেস্তি পানিটা থাকে এই পানিটা আর কি এই ছোটো বালতিটাতে রেখে দিই। আর কলসগুলো তো আমি একদম সুন্দর করে মাজি। আর আমি, তোমরা খেয়াল করে দেখো, আমি কিন্তু কলসের ভিতরে কখনোই মাজি না, কারণ কলসের ভিতরে যদি সাবান দিয়ে মাজা হয় তাহলে পানির ভিতরে সাবানের গন্ধ বইব, এই কারণে। তো ফুটানো পানির কলসের ভিতরে তেমন জীবাণু থাকে না। এর এমনিতে যদি পানির আর কি পড়ে যায় তখন আমি একটু খালি কলস জাল দিয়ে রেখে দিই, তখন দেখা যায় ভিতরের সেই ময়লাটা একদম উঠে যায় আর কি। তো খালি পানি দিয়ে ধুয়ে নিই আর কি। তো এই তো আমি কিন্তু এই চুলার পাশে ওয়াল কলত একটা বিছায় নিছি, যাতে ওয়ালটা নষ্ট না হয়ে যায়। তো যখনই একটু তেল কাজটা হয়ে যায় আমি ওয়ালটা পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু সব সময় এই পানির কলসগুলা ন্যাকড়া দিয়ে মুছে দিই, যাতে পানির দাগগুলা কলসে না ভরে, কারণ আমি কলসগুলো এত সুন্দর করে পরিষ্কার করি, মাঝে মাঝে পানি ফুইটা যদি দাগ বয়ে যায় আমার একদমই ভালো লাগে না। তো এই যে বালিশগুলো রইদে দিছি আর কয়েকটা মরিচ রইদে দিছি। তো এই তো এখন আমি কাপড় চোপড়গুলো ধুয়ে দিছি, এখন গোসল করে নামাজ পড়ে নিব। তো আমার গোসলও শেষ হয়ে গেছে। তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করব। এই তো গোসল মোসল করা শেষ, তারপরে রেস্টে ছিলাম। তারপরে তোমাদের ভাইয়া সন্ধ্যার দিকে পিঠা আনছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।